একটা মানুষ যদি আমার ভুঁয়ের উপর দিয়ে যেতে কি পায়ে কাদা লেগে যায় তাই আমি চুইছি ছাড়িলি আর এক খান্ডা খান্ডা ঢেলা আমার ভুঁই থেকে চলে যাচ্ছে। হ্যালো মাটি তাই আপনি দইটা একটু বেশি করে খান দিনি। ওই গো সায়নী রুটি হইলো লিয়ে আসো, আমি আবার মাঠে যাবো। একটু সকালে উঠে তাড়াতাড়ি রান্নাটা করবে, তা না দিন ফুরে দিল। মাঠে যাবা? আজকে আমার আব্বা মা আসবে জি, তো তুমি না হয় মাঠে যাওয়ার আগে বাজারটা করিয়ে নি দাও। এখন যে আমি বাজার করতে যাব, বাজার করতে গেলে তো দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে আমাকে মনীষা লিবে। এক কাজ কর, দুটো মরিশান আর দুটো ভালো করে শেকি রুটি কর, তুই দিয়ে দিবি। হ্যালো অনেকদিন পরে ভাত আসছে, আমার নানা নানি আর মুরশান দি রুটি খাওয়ালে চোখ দিয়ে বেরিয়ে যাবে যে ওদের পানি। সে তো আমি জানি বেরিয়ে যাবে পানি, তো ভালো মন্দ যে খাবো তো কোথায় পাবো মানি? হ্যাঁ শুনো, রওশন ঠিকই বলেছে, আব্বা মা কতদিন পর বেড়াতে আসছে, শুধু মরিশানা দিতে আর রুটি দেয়া যাবে না। আজকের মতন বাজারটা করে দাও। তোদের জ্বালায় আমার শান্তি নাই রে, দেবে একটা দে। আরে রাশিদ ভাই নাকি? কি ব্যাপার রাশিদ ভাই, আমার দোকানে পথটা ভুলে আসলা নাকি? আচ্ছা, আমি আবার স্বপ্ন দেখছি তো। আরে সর্বনাশ, এত স্বপ্ন নাই, এত সত্যি। আই ছোড়া লে, এত আর কি করিস নি, তাড়াতাড়ি মাংস দে। ভাই হঠাৎ মাংস নিতে এসেছো? বাড়িতে কুটুম সাক্ষী এসেছে নাকি? তোকে সব খুললি বললে তুই কি 10 টাকা কম নিবি? না তা কম দিব না। তাহলে আবার তোকে সব প্রশ্নের উত্তর দেবো কেনে? মাংস নিতে এসেছি, তাড়াতাড়ি শুদ্ধই মাংস দে, আমাকে আবার মুনসে বেড়াইতে হবে। তাহলে ভাই বড় সাইজের একটা পোল্ট্রি দিদি। এই না 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 না, থাম থাম থাম, তুই এক কাজ কর, 250 গ্রাম মাংস দে। বাবা রে, বলে গোটা মুরগি দিয়ে দিবে। কি বলছো গো? 250 গ্রাম মাংস? এই মাংস তুমি কার মুখে দিবা? 250 মাংস তোর মুখে ভরে দেবো, তাড়াতাড়ি ওজন কর। শালার কিপটি, 250 মাংস নিবে, তার আবার এত দিমাগ। আরে রাশিদ ভাই, তুমি আমার দোকানে? কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠলো? হ্যাঁ, সূর্য তো পূর্ব দিকে উঠেছে, তাহলে তো আমি স্বপ্ন দেখছিনি। শোন, ব্যবসা করার ইচ্ছা মনে হয় তোদের নাই নাকি? তুইও আর কি করতে লাগলি? তাড়াতাড়ি মিষ্টি দিলে দে, না হলে তা বুঝুর দোকানে চলে যাবো আমি। না ভাই, চলো চলো চলো, দিছি মিষ্টি। রাশিদ ভাই, কি ব্যাপার, বাড়িতে কে এসছে? ও আসলে শ্বশুর শাশুড়ি বেড়াইতে আসছে, তাই মিষ্টি নিতে আসনু। ঠিক আছে ভাই, তাহলে দেখো একবারে গরম রসগোল্লা হয়েছে, 50 পিস দিয়ে দিলাম। এই তোর কি মাথা খারাপ নাকি রে? এত মিষ্টি খেয়ে মানুষ বাঁচবে, তার উপরে আমার শ্বশুরের আবার সুগার। আচ্ছা তুই এক কাজ কর, একটা বড় দেখি প্যাকেটে 2 পিস মিষ্টি ভরি দে। ভাই, এই 2 পিস মিষ্টি তুমি কার মুখে দিবা? শোন, বেশি কথা বলিস নি, তোকে যা বলছি তাই কর, না লেখুনি আবার পাক দিয়ে বুঝুর দোকানে চলে যাবো। এই শালার সাথে কথা বলে শান্তি নাই, দুটো মিষ্টির সাথে আবার আমাকে বড় ঢোক দিতে হবে। এইরকম খইতে যদি আর কটা পাই, তাহলেই আমাকে দোকান গুটিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা সাহেব, তোর কাছে দই হবে? হ্যাঁ দই হবে তো, ভালো স্পেশাল দই আছে, 150 টাকা কেজি। তাহলে 2 কেজি দিয়ে দিব। কি বললি? 2 কেজি দই? 2 কেজি দই তো গোটা পাড়ার বিয়ে উঠে যাবে। এক কাজ কর, আমাকে ওই 1 প্যাকেট দই ভাড়ে প্যাক করে দে। আরে ছি 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 ভাই, তোমার শ্বশুর শাশুড়ির জন্য মাত্র 1 কাপ দই লি যাবা? শোন, তোর যদি ময়া লাগে দে, 2 কেজি একটা ভাড় হইতে, আমি 1 কোটির দাম দেবো, দিবি? দে। না ভাই, তাই দিয়া যায়, এমনি বড় ঢোক দিলে অসে যাচ্ছে। শোন, তাহলে তুই দিসনি বেশি জ্ঞান, না হলে খুলি যাবে তোর প্যান। তাড়াতাড়ি যা বলছিস দে, না হলে এটা বুঝুর দোকানে চলে যাবো। না ভাই, ওর দোকানে যেতে হবে না, আমি দিছি দিছি। হ্যালো ওরা কেন?
বাপ ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো আছি। কখন আসলেন? এই তো বাপ, এই তোকে এক্ষুনি আসলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওগো এই দেখো এই বাজারগুলো লেও। আমি তো হাতে কাজ করছি, তুমি ওই হেসেল ঘরে রেখে দাও। যাক, আমার স্বামী কিপটে হলে তো কি হলো, আজকে আর কিপটুমো করেনি। শ্বশুর শাশুড়ি এসছে বলি বাজার করেও নিয়ে এসছে, আবার দই মিষ্টিও নিয়ে এসছে। দাও দাও আব্বা আমাকে মাংসগুলো তুলি দাও সব খা। বাবা আমার শ্বশুর শাশুড়িকে তুলে দিবে আর আমি বাদ না। আরে তুই বাদ হবি কেন? তুই ঘরের ছেলি, তোর নানা নানি খেয়ে যা থাকবে সব তো তুই পাবি, তখন খাবি। যা এখন তোকে খেতে হবে না, তোকে কে বসতে বলেছে? যা ওঠ। বাপ ও কথা বুঝতে পেলে রৌশন আমাদের সাথে না খেলে ভালো লাগে? হ্যাঁ ভালো তো লাগে না, তাহলে ঠিক আছে লে বস বস, কিন্তু বেশি ফড়ং কাটিস নি, তোর আবার ফড়ং কাটা স্বভাব আছে। ঠিক আছে তোমার স্বভাবটা একটু ঠিক করো, তাহলে আমি বরং টরং কাটবো না। লাও আমার কাছে দাঁড়ায় এসো কিছুই নাই। মা আব্বার কোথায় কান্দিও না তো, আমাকে ভাত দাও। সায়নী জামাইকেও একবারে খেতে দিতে খেলে। না আব্বা, তোমরা খেয়ে নাও, তোমার জামাই পরে খাবে। হ্যালো ওরা কেন? আব্বা আর একটু মাংস লাও। না 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 সায়নী আর দিস নে আমাকে, আমি খেতে পারবো না। সত্যি ভাগ্য করে জামাই পেয়েছি, কিপটুমু করে এমন মাংস লেসছে আমরা তো খেতে পানুই না, আবার আমাদেরকে দিতে কি আমার মেয়েটুকুর ভাইকেও এক পিস মাংস জুটলো না। সায়নী আব্বা যখন মাংস লিব নাই বলছে, থাক তার গরমে আর জোর করো না, এমনি মোটা মানুষ তখন বেশি খেয়ে আবার শরীর হাঁসফাঁস করবি। মা না 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 যখন খাচ্ছে না তাহলে সব মাংসগুলো আমাকে দাও। অনেকদিন মাংস খাইনি, মরিসা না খেয়ে খেয়ে মুখ টুক পচে গেছে, আমাকে ঢেলে দাও দিনি। তোর কোনো হিসাব আছে? একখানা যে লাগদান একটা ধেড়ু ছেলি, বাড়িতে যে আরো একযোগ্য লোক আছে, তারা খাবে কি খাবে না না ভেবে অমনি হরামকে ঢেলিলি। শুনো আব্বা, কি আছে আর না আছে ও দেখতে গেলে আমার হবে না। আমার শরীরটাই এমনি হেজে গেছে, আরো হেজে যাবে। তোমার যদি মাংস খাওয়ার ইচ্ছা থাকে আবার লেসি খাবা, এখন আমার কথা আমি ভাবি, জান বাঁচি ফরজ। সায়নী তাহলে আব্বা আমাকে ওই দই মিষ্টিটা এনে দাও। হ্যাঁ ঠিক আছে। সব খা, নাহলে একবারে উল্টো করে টাঙাবো। দেখ হ্যালো খা খা আবার। ওগো একটু শুনো। কি হলো? ওগো তুমি যে দুটো মিষ্টি নিয়ে এসছো, আমি আর কার পাতে দিব? কি কার পাতে দিবি মানে? তুই জানিস এক কোথাকার মিষ্টি? আমি চাইনা থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এই মিষ্টির দাম জানিস? 500 টাকা পিস। একটা খাবে তো পেট ভরে যাবে। তাহলে দই আবার কোন দেশ থেকে নিয়ে এসছো দেখি? ছি ছি ছি, ওগো একখানা ভাঁড়ের মধ্যে এইটুকু দইয়ের কাপ আমি আর কার মুখে দিব? কার মুখে দিবা মানে? শ্বশুর শাশুড়ি সবার মুখে দিবা? আমি জাপান থেকে অর্ডার করে নিয়ে আসলাম শ্বশুর শাশুড়ির লাগি। এই দই খাইলে তোমার আব্বা জীবনও ভুলতে পারবে না জানো? আমার আব্বা এমনিও তোমাকে ভুলতে পারে না জানো, আর আমি তো ভুলতে পারিনি। কি মরতে যে 8 বছর আগে তোমার প্রেমে পড়েছিল গো। আরে এই মেয়েটা তো দারুণ দেখতে, কে এ? এরকম একটা মেয়ে যদি আমার বউ হইতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত।
আরে এ তো মুকুল ভাইদের বাড়ি বেড়াইতে এসছে। যাই একটু গা হাত পা ধুই হিরো সেজে আসি কি। আচ্ছা তোমাকে এই এলাকায় নতুন লাগছে, কে তুমি? ও আমার নাম সায়নী, আমি ওই বাড়িটাতে বেড়াতে এসেছি। ও এই বাড়িতে বেড়াতে এসছো? আর এই পাশের বাড়িটাই তো আমার, তাহলে তো তুমি আমাদের বাড়িতেই বেড়াতে এসছো। ও ওই বাড়িটা তোমার? হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কি সুন্দর মেয়ে, একে তো প্রেম করতেই হবে। কি করি হ্যাঁ হ্যাঁ ফারুক, সেদিন তুই আমার নাম্বার চাচ্ছিলি, লে নোট কর। 97 75 12। আরে তুই কি পাগল নাকি? আমার নাম্বারে ফোন লাগিয়েছিস, আবার তোর নাম্বার আমাকে দিয়ে দিচ্ছিস? আমি তোর নাম্বার চিনিনি, আজ তো 5 বছর থেকে তোর একটা নাম্বারে আছে। আরে তোকে তো ভাবতে হবে না, তোকে নাম্বারটা দিচ্ছি, ভালো করে মুখস্থ করলে তো। 97 75। এই শালা পাগলা হয়ে গেছে না? হ্যালো, কে? চিনতে পারলাম না তো। ওই যে তোমাদের বাড়ির পাশে বেড়াতে এসেছি ওই মেয়েটা। শোনো, আমি কালকে সবই বুঝতে পেরেছি। ওই যে তুমি চিল্লে নাম্বার দিচ্ছিলে, ওখান থেকে আমি নাম্বার মুখস্থ করে নিয়েছি, তারপরে তোমাকে ফোন করলাম। আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই সায়নী, তুই কার সাথে কথা বলছিস রে? দেখি ফোনটা। হ্যালো হ্যালো, এই তুই কার সাথে কথা বলছিলি ঠিক করে বল, নাহলে এক্ষুনি তোর আব্বাকে বলে দেব। ওই তোমাদের ওই পাশের বাড়ির রাশিদের সাথে কথা বলছিলাম। কথা বলছিলি না প্রেম করছিলি? থাম, তোর আব্বাকে বলছি। আপনার মেয়ে কোন বাড়িতে প্রেম করছে জানেন? ওই রাশিদ কিপ্রির সাথে। ওর বাপ এমন কিপ্রি ছিল, জীবনে তো বাজারে কোনো জিনিস কিনে খাতো কি না। এমন কি জানেন, ওর নুঙ্গি ছিঁড়ে গেলে ওর বর ছায়া পরি ঘুরতো। এমন কিপ্রি ছিল যে ওর টাকা ফুরিয়ে যাবে বলে একটা নুঙ্গি পর্যন্ত কিনতো না। আরে সর্বনাশ, এখনকার যুগে এরকম কিপ্টি লোকও আছে যে টাকা ফুরে যাবে বলি নুঙ্গি ছিঁড়ে গেলে নুঙ্গি কেনার ভয়ে বোর ছায়া পরে ঘুরে বেড়ায়। সেই বাড়িতে যদি মেয়ের বিয়ে দিই, তাহলে তো হাড় মাংস কিছুই থাকবে না গো। এই তুমি থামো তো। আচ্ছা, আর বাপ নাই কিপ্টি ছিল, তাই বলে কি ছেলেও কিপ্টি নাকি? কিপ্টি নাকি? এ ছেলে আবার ওর বাপের এক কাঠি উপরে। ও হলো মহা কিপ্টি। ওর ঘটনা শুনবা? কি ব্যাপার, তুমি আমার ভুঁই থেকে মাটি নিয়ে যাইছো কেন? তুমি তো খুব হাত ছাড়ো নাই। আসলে আমার আখাটা ভেঙে গেছে তো, ওই আখাটা পাতার লেগে আর একটু ছাস দিব বলি মাটি নিয়ে যাচ্ছি। আসলে এই মাঠের মাটিটাই আঠা ভালো তো, তাই আখা পাতা ভালো হয়। ভালো হয় ঠিক আছে, দিহা দেখি আর কোনো জমিতে মাটি নাই, তাদের ভুঁয়ে নিতে পারছো না, ঘুরে আমার ভুঁয়ে ঢুকেছো। হ্যালো মাটি। একটা মানুষ যদি আমার ভুঁয়ের উপর দিয়ে যেতে কি পায়ে কাদা লেগে যায়, তাই আমি চুইছি ছাড়িলি, আর এক খান্ডা ঢেলা আমার ভুঁই থেকে চলে যাচ্ছে। সর আমার ভুঁই থেকে। ও আবার কি ঘিন্নের কথা? এক খানিকটা ভুঁয়ে দুটি ঢেলা লিছি, তাই জানি মরে যাচ্ছে। মাটি বুকে দিয়ে মরো। কি করে মাটি বুকে দিয়ে মরি? ভাই পিঠে দিয়ে শুই, ও তোমাকে দেখতে হবে না। এক কাঠা জমি কেনার মুরুদ নাই, আর পরের ভুঁয়ে মাটি নিতে এসছে। আরে সর্বনাশ, যেই ছেলে ভুঁই থেকে মানুষের দিকে চুটি থেকে মাটি ছাড়িলাই, সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। আব্বা, আমি রাশিদকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই করব। আর তুমি তো আমাকে ভালো করেই চিনো। আমি হচ্ছে এক চিচিল, বিয়ে যদি না দাও আমি কিন্তু কোনো কিছু করে ফেলবো। এই সায়নী, কোথায় যাচ্ছিস? ও
ওগো এই দেখো তোমার মেয়ে গেট মেরে দিল, এখন আর খুলবে না। না জানি ভেতরে কি না করবে। তার চাইতে আমার একটাই মেয়ে, ও যা হবে হবে, তুমি এই ছেলের সঙ্গে বিয়ে দাও। তাছাড়া ওর বাপ কিপটে ছিল, ছেলে অতটা কিপটে হবে না। দরকার হয় তুমি একটা জমি জায়গা এধারে কিনে দিবা, আবাদ করে খাবে। ঠিক আছে, তাহলে আর কি করব? তোমার ছোট ভাইকে বলি বিয়ের ব্যবস্থা করতে বললো। দেখো শাইনু আবার কি করছে দেখো গা। আরে মা, এই দুটো মিষ্টি আমরা আবার কি খাবো? রওশনের পাতেই দে, রওশনে খাক। খা রওশন খা, তুই খেলে আমার খাওয়া। মা, দুই মিষ্টি আমাদের আর খাওয়া লাগবে না, রওশনের পাতেই তুই দে, রওশনে খাক। না মা, ও বললে হয়, একটু খাও, রওশন তো রোজই খায়। হ্যাঁ নানি, আমি রোজই খাই। মা ঠিকই বলছে, কিন্তু আমি দই খাইনি, মোর সারাদিন রুটি খাই। এখন যদি তোমাদের মজা লাগে তাহলে দাও তো, দাও দইয়ের ভাত। খা রওশন খা, তুই খালি আমাদের খাওয়া। আচ্ছা শাইনি, এইভাবে বাড়িতে ডেকে এসে এই খাওয়া দাওয়া ছিরখাল্লা করি, তুই কি ঠিক করছিস? ছেলেকে যদি হাতে পাই না ছেঁচবো। আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শুনেন আব্বা, দই এমন একটা জিনিস, শরীর মন মাথা সব ঠান্ডা করবে। তাই আপনি দইটা একটু বেশি করে খান দিনি। খান মা খান, আপনারা আমার শ্বশুর শাশুড়ি মানুষ, আপনাদেরকে দই মিষ্টি খাওয়াবো না তো আমি কাকে খাওয়াবো? লেন খান খান, পেট ভরি খান। তাহলে কি আপনারা বাড়ি চলে যাবেন না থাকবেন? না বাপ, খাওয়া দাওয়া যা জোর, আমার মাথাও ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবছি থাকবো না, ঠান্ডা মাথায় বাড়িটা চলিয়ে যাবো। আব্বা, এইটা তোমার কেমন দায় বইনা হলো? শ্বশুর শাশুড়ি বেড়াতে এসছে, দুদিন থাকবে তা না, সুদিন জিজ্ঞেস করছো কবে বাড়ি যাবে? তোমার তো ইমানেরই ঠিক নাই গো। মানুষকে বেড়াতে লেসি এইভাবে অপমান করছো। ছি, অপমান করবো কেনে? মানুষ কবে যাবে না যাবে জানলে আমার বাজার করতে সুবিধা হবে না? আব্বা নাহলে আরেকদিন থেকে যান, আপনার লেগে আমি একটা বড় মাছের ব্যবস্থা করছি। না বাপ, তোমার তোর হাত ভালোই খাইছো, আর খাবো না। আরে সর্বনাশ, আরে তুই একখানা তুই কোথায় পারলি? বাপ আমি দিয়েছি। বাপ তাহলে তোমরা যাও বেড়াইতে? হ্যাঁ হ্যাঁ আব্বা যাবো, আপনারা সাবধানে যান। মা আবার আসো। হ্যাঁ আব্বা, রওশন নাই বলি রওশনকে কিছু দিয়ে যাবেন না? আমি তো ভুলে গেছি না বাপ, এই দেখো 200 টাকা রোশনকে কিছু কিনে দিও, খাবে। ওরা কেন? যাই বলো, সেদিন তোমাকে জোর করে মেয়ের বিটা রাশিদের সাথে দিতে বলি, আমি খুব ভুল করেছি। এখন আমরা বুঝতে পারছি এই গিফটের সাথে আমার মেয়ের বিয়ে, শুধু আমার মেয়ে না, এখন আমরাও কষ্ট পাচ্ছি। তবে আমার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, মেয়ের বিয়ে দিলে অন্তত জানি কিপ্টি বাড়িতে না দেয়।